জি, শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সালেম আলী, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ। আজকে সকালে যে ঘটনা ঘটেছে, হৃদয় নামে একজন রাজমিস্ত্রি, উনি হচ্ছে ইলেকট্রিক শক খেয়ে হচ্ছে ব্রড ডেড অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়। তো মানে হচ্ছে নিয়ে আসার আগে হচ্ছে উনি মারা যান। তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং ইসিজি পরীক্ষা করা হয়, হার্ট রেট, পালস, বিপি সবই পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো পরীক্ষা নিরীক্ষা করার পর হচ্ছে ওনাকে মৃত ঘোষণা করা হয়। তো তারপর যেহেতু এটা পুলিশ কেসের পর্যায়ে পড়ে, রোগীর লোক তাড়াতাড়ি করে নিয়ে যায় রোগীর, যাতে পোস্টমর্টেমের কোনো ঝামেলা না হয়, কারণ পুলিশ আসলে এদের একটা পোস্টমর্টেমের ঝামেলা করতে হয়। তো তারপর 1 ঘন্টা পর হচ্ছে আবার হচ্ছে রোগীর লাশ নিয়ে ফেরত আসে, বলে যে হচ্ছে রোগীর শরীরে হালকা নাড়াচাড়া হয়েছে। তো তারা ভাবে যে হয়তো রোগী জীবিত আছে। তো এটা নিয়ে তারা অভিযোগ করে। তো আসার পরে পরবর্তীতে আবার আমরা চেক আপ করি এবং দেখে বলি, ইসিজিও করা হয় পরবর্তীতে, যে পরে দেখা যায় যে না, রোগী আসলে মারা গেছেন, উনি জীবিত নাই। তো এটা হচ্ছে একটা ন্যাচারাল ঘটনা, যে যে কোনো মানুষই মারা যাওয়ার পরে সাথে সাথে বা 1 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টা পরে হচ্ছে অনেক সময় মাসল মুভমেন্ট করতে পারে। তো এটা হালকা হচ্ছে কাঁপুনি বা ঝাঁকুনির মতো মনে হতে পারে। তো এটা দেখে অনেকে ভাবতে পারে যে না, রুগী হয়তো মরে নাই বা জীবিত আছে, কিন্তু আসলে তা না, রুগী আসলে মারা গেলে এটা আমরা ইসিজি রিপোর্ট বা অন্যান্য যে সব ফাইন্ডিংস, ওগুলো আমরা দেখে হচ্ছে রুগী মৃত কিনা এটা ঘোষণা দিই। এই যে লাস্টের কথাটুকু আর একটু বলেন একটু। আচ্ছা, পরবর্তীতে তারা হসপিটালে বিশৃঙ্খলার চেষ্টা করে, যে হসপিটালে গাফিলতি, চিকিৎসা গাফিলতির অভিযোগ করা হয়। তো পরবর্তীতে আমরা হচ্ছে তাদেরকে বুঝা হচ্ছে ঠান্ডা করার চেষ্টা করি, শান্ত করার চেষ্টা করি, যে না, রুগী আসলে আগেই মারা গেছে, এটা আপনাদের ভুল ধারণা। এটা যারা হচ্ছে শিক্ষিত মানুষ, তারা এটা আসলে বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।